শিবের ষাঁড় মনুষ্য দেহ কতদিন? শ্রীরামকৃষ্ণ। জ্ঞানীরও অহংকার করবার জো নেই। মহিনমস্তব যে লিখেছিল তার অহংকার হয়েছিল। শিবের ষাঁড় যখন দাঁত বার করে দেখালে, এইসব মন্ত্র অনাদিকাল ছিল, তুমি কেবল উদ্ধার করলে। শ্রীজীবন কৃষ্ণ। দেখবি কোথায় ভুল হচ্ছে। মহিনমস্তব যিনি লিখেছিলেন তাঁর অহংকার হয়েছিল। শিবের ষাঁড় দাঁত বার করে দেখালো। দাঁত যোগের কোন ভূমি? পঞ্চম আর ষষ্ঠম ভূমির মাঝামাঝি। অর্থাৎ মহিনমস্তব যিনি লিখেছিলেন তাঁর মন এই পঞ্চম ষষ্ঠম ভূমিতে ছিল। ওদেরই কথায় অর্থাৎ বেষ্টিতে জ্ঞান কোন ভূমিতে গেলে হয় বাবা? সপ্তম ভূমি, সহস্রার। এই ভদ্রলোক তো সহস্রারে যাননি, তাহলে তার তো জ্ঞানও হয়নি, তাই তার অহংকারও যায়নি। তাহলে ঠাকুরের ওই জ্ঞানেরই অহংকার করবার জো নেই, এ কথাও ভুল হচ্ছে। আর শিবের ষাঁড় কী বল দেখি? ও আটকুড়ো বেটাদের শিবও কোনো কালে নেই, আর শিব ষাঁড়ে চেপে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়নি। তাহলে এই উপমাটা কি? এই উপমার দেহতত্ত্বে ব্যাখ্যা শুনে রাখ। শিবের ষাঁড় মানুষের দেহটারে শিব ষাঁড়ে চেপে বেড়াচ্ছে, অর্থাৎ মানুষটার পশুত্ব রয়েছে, তারপর তার শিবত্ব প্রাপ্ত হবে শিব ঐক্য স্থাপনে। অর্থাৎ সকল মানুষ আত্মিককে আমারই রূপে পরিবর্তিত হলে তবে শিবত্ব, তবেই জ্ঞান। আর এই জ্ঞান দান করবে জগতের মানুষ, আমি না। তাহলে ঠাকুর যে জ্ঞানীর কথা বলছেন তিনি কে? ঠাকুর তো বললেন জ্ঞানী মহিমনস্তব লিখেছিল। জ্ঞানী কে? যে নিজেকে মনে করে আমি জ্ঞানী, আমি জেনেছি, যার কিছু দর্শন উপলব্ধি হয়েছে এবং সেই দর্শন উপলব্ধির মাধ্যমে সে জেনেছে যে আমি জ্ঞানী, আমি আমার স্বরূপকে জানি। এই তো হচ্ছে বেষ্টির জ্ঞান। আমিও জগৎ এক, এই জ্ঞান তার হয়নি। প্রমাণ? তাহলে সে মহিমনস্তব লিখতেই বসতো না। লিখতে বসার কারণ কি? সে জগৎকে দান করবে, তাই তো? তো জগৎ আর আমি পৃথক হলে তখন দানের প্রশ্ন আসে। যখন জগৎ আর আমি এক, তখন তো দানের কোনো প্রশ্ন নেই। আমি মহিমনস্তব জানি, ও যাদের ফুটবার তাদের জগতে ফুটবার হলে আপনি ফুটবে, আমার তো দেবার কিছু নেই, এইটা তাঁর মনে হতো। অর্থাৎ তিনি বিজ্ঞানী নন, তিনি বেষ্টির জ্ঞানী, নিজেকে জেনেছেন। তাও পূর্ণ জ্ঞান তো নয়। পূর্ণ জ্ঞান হলে আমিও জগৎ এক, এইটে হবে। তো তিনি মহিমনস্তব লিখেছেন, তার মন পঞ্চম ও ষষ্ঠ ভূমির মাঝখানে। তাহলে এইখানে জ্ঞানী আমি ধরতে পারছি আমরা যে তার ইষ্ট দর্শন হয়েছে। ইষ্ট দর্শন করে তিনি নিজের স্বরূপ ওই ঈশ্বরকেই জেনেছেন, তাই তো? এই জ্ঞান তার হয়েছে, তাই তিনি মহিমনস্তব লিখেছেন। তাই তার পশুত্ব যায়নি। ষষ্ঠ ভূমিতে, পঞ্চম ষষ্ঠ ভূমির মাঝখানে তো পশুত্ব যাবে না। একমাত্র সহস্রারে পৌঁছলে, সপ্তম ভূমিতে পৌঁছলে তবেই মানুষটার জীবত্ব যায়, জীবত্ব শিবত্বে পরিণত হয়। এইটা বলছে যে শিবের ষাঁড় দাঁত বার করে দেখালে। অর্থাৎ তুমি কি লিখবে, লেখা হয়েই আছে। এটা তো অহংকার চূর্ণর ব্যাপার না? হ্যাঁ, অহংকার একরূপে চূর্ণ। অর্থাৎ জ্ঞানী জানলো যে আমি জ্ঞানী নই, আমারই যে একমাত্র এই জ্ঞান হয়েছে তা নয়, এ অনাদিকালের স্তোত্র। আমি লিখছি বটে, না লিখলেও চলতো। এই তো ঠিক আছে। এবার জীবন কৃষ্ণ বলেছেন যে জ্ঞান কাকে বলে। তাহলে জ্ঞান হচ্ছে ওই যে আমিও জগৎ এক, এইটা জানা। একত্বই জ্ঞান। ওয়াননেস ছাড়া আর কোনো জ্ঞান নেই। Being one with divinity, there cannot be any further progress in that sense. এ একেবারে কাটা কথা। ঠিক আছে? হ্যাঁ, পড়ো। 25শে জুলাই মঙ্গলবার। দেহে যোগের স্ফুরণই তন্ত্র। শ্রীজীবন কৃষ্ণ। তন্ত্র কি জানিস? তন্ত্র হলো যোগ। যোগ কোথায় ফোটে? দেহেতে। এইবার দেখ,
জাস্টিস উড্রফ তন্ত্রের ইংরেজি অনুবাদ করতে গিয়ে কি লিখেছে? শাক্তা ডিসাইপলস শুড নট বি ডুয়ালিস্ট। স্থূলভাবেও যদি এ কথার ব্যাখ্যা ধরিস, তাহলে এই পর্যন্ত বলা চলে আমি যাকে আরাধনা করছি তার সঙ্গে আমার কোনো ফারাক নেই। 1. হি মাস্ট বি ডিভয়েড অফ ডুয়ালিজম। ঠাকুর বলছেন আমাকে কে যেন টেনে রেখেছে। দেখ এইবার সার্পেন্ট পাওয়ারের 258 পাতায় কি লিখেছে? The last, highest and most difficult form of yoga is Raj Yoga. By means of mantra, hatha and loy yoga, the practitioners of gradual attainment of purity becomes fit for Shabikalpa Samadhi. It is through Raj Yoga alone that he can attain Nirvikalpa Samadhi. The former samadhi of ecstasy is which, unless it perfects into the second kind, there is a return to the world and its experience. This is not so in the samadhi of Raj Yoga, in which there is not the slightest seed of attainment to the world, and in which therefore there is no return there to but eternal unity with Brahman. The samadhi of Raj Yoga is complete Chit Sarup Bhava and final Nirvikalpa liberation. এরও কি কোনো ব্যাখ্যার প্রয়োজন আছে? মনে হয় না। এর শুধু শব্দার্থ ধরলেই মানে পেয়ে যাবি। ঠিক আছে, শব্দার্থ ধরে তো মানে পেয়ে যাওয়া যাবে। তাহলে এই ভদ্রলোক তো শাক্ত তন্ত্র নিয়ে লিখেছিলেন না, তন্ত্রের ইংরেজি অনুবাদ। তো বলছেন শাক্ত যে হবে তাকে কিন্তু অদ্বৈতবাদী হতেই হবে, সে দ্বৈতবাদী হলে চলবে না। দ্বৈতবাদী তো সে প্রথমে থাকছেই, সে তো প্রথমে অদ্বৈতবাদী হচ্ছে না। প্রথমে যখন সে সাধনা শুরু করছে তখন তো আমি সাধনা করছি এই ভাবটা থাকছেই, কারণ শাক্ত তন্ত্র সাধনা দেহ ধরে হয়, আমি এই দেহ, এটা তো প্রথমে তার যাচ্ছে না। ধীরে 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 ভূমি পার হতে হতে যখন সে লয় হয়ে যাচ্ছে, তখন তার এই দেহটা আমি না হয়ে যাচ্ছে, লয় যোগ। তাহলে এই গ্র্যাজুয়াল অ্যাটেনমেন্ট, এটাকে বলছে সবিকল্প সমাধি, অর্থাৎ এর বিকল্প আছে। কেন বিকল্প? বেষ্টিতে একটি মানুষের দেহে যদি সমাধি হয়, প্রত্যেকবার নতুন 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 ভাবে হবে, নতুন নতুন তার ওই যে এক্সট্যাসি, আনন্দটা হবে। এই জন্য সবিকল্প, যার বিকল্প আছে, সাবস্টিটিউট আছে। কিন্তু রাজযোগের সমাধি যেটা উনি বলেছেন, যে এই যে আনন্দময় লয়যোগের যে সমাধি, এটা ছাড়া সেকেন্ড কাইন্ড সেটা হয় না সমাধি রাজযোগের। তা প্রথম ধরনটা পারফেক্ট হবে কোথায়? একটি দেহে, বেষ্টিতে একটি দেহে পূর্ণ আত্মার সাক্ষাৎকার হবে, দেহের সাধন শেষ হয়ে যাবে, একটি দেহেই দেহের সাধন হবে, পারফেক্টলি সেটা শেষ হয়ে যাবে, তারপর সেটা সমষ্টি ছাড়িয়ে বিশ্বব্যাপিত্ব হবে। যতক্ষণ না এই বিশ্বব্যাপিত্বটা হবে ততক্ষণ কিন্তু রাজযোগ নয়, ততক্ষণ কিন্তু ওটা ওই বেষ্টির সাধনে পড়ে যাচ্ছে। যে মুহূর্তে আত্মার সাধন, আত্মার সাধন শুরু হলো রাজযোগ। যোগের রাজা শুধু নয়, রাজযোগ কথাটা একটা অন্য মানে আছে, সেটা হচ্ছে রাজা কি করেন, রাজা কন্ট্রোল করেন, রাজার হাতেই পাওয়ার। এই রাজযোগ সেই কন্ট্রোল করে, তারই হাতে নিয়ন্ত্রণ। জগৎ নিয়ন্ত্রিত হচ্ছে যে যোগের দ্বারা, তাই রাজযোগ। সেটা কোনো একজন ব্যক্তিকে কেন্দ্র করে হতে পারে না, সেটা জগৎ জুড়েই হচ্ছে, তাই রাজযোগ বিশ্বব্যাপিত্ব। এই বেষ্টি ছাড়িয়ে গেল, দেহের সাধন কমপ্লিট হয়ে গেল, পারফেক্টলি কমপ্লিট হলো, তারপর আত্মা সাক্ষাৎকারের পর শুধু আত্মার সাধন, আত্মা এক, তাই একে একের সাধনও বলা যায়। এই একত্ব,
এই চিৎসর্গ ভাব, এইটা হচ্ছে নির্বিকল্প সমাধি। কেন? সমস্ত জগতের সঙ্গে এক হয়ে যাওয়া বা জগৎ এক হয়ে যাওয়া, এরপরে আর কিছু হয় না, নেই। থাকলেও আমরা জানি না কিভাবে কিভাবে এর আনফোল্ডমেন্ট হবে, আমরা জানি না, কারণ এখনো কিন্তু এই জিনিসটা হয়নি, জগৎ এক হয়ে গেছে, এখনো হয়নি। তারপর কি হবে আমরা জানি না। 27 জুলাই বৃহস্পতিবার। দুই নেই এক আছে। শ্রীজীবন কৃষ্ণের দুটি স্বপ্ন দর্শন। শ্রীরামকৃষ্ণ: তোদের দুটি জিনিস জানলেই হলো। প্রথম, আমি শ্রীরামকৃষ্ণ কে, তারপর তারা কে, আমার সঙ্গে সম্বন্ধ কি। শ্রীজীবন কৃষ্ণ: এইসব হচ্ছে বেদ বিদ্রোহী কথা। ধীরেন: না, বেদ বিদ্রোহী কথা কেন হবে? ঠাকুর আমি কে, এরা কে, আর এদের সঙ্গে আমার সম্বন্ধই বা কী, এই কথা বলে তিনি এই বোঝাতে চেষ্টা করেছেন যে ওরা আর ঠাকুর এক। শ্রীজীবন কৃষ্ণ: হ্যাঁ বাবা, তা তো বটেই। তাই ভবনাথকেও বলি, 1 পয়সার পান হাতে করে আনিস। সাধু দর্শনে আসতে গেলে হাতে কিছু আনতে হয়। আরও শুনবি? এর অর্থাৎ পদসেবার অনেক মানে আছে। পদসেবা করতে করতে চৈতন্য হবে। আরও শুনবি? এই গেল গেল গঙ্গা জল, গঙ্গা জল, ভগবতী দাসী ছুঁয়েছে, জ্বলে গেল জ্বলে গেল। এই কি একত্বের নমুনা বাবা? ধীরেন মাথা নিচু করে স্থির হয়ে বসে আছেন। শ্রীজীবন কৃষ্ণ তাকে এই যে ঠাকুর বলেছেন যেখানে যে তাদের দুটি জিনিস জানলেই হলো, প্রথম আমি কে, তারপর তারা কে, আর আমার সঙ্গে তাদের সম্বন্ধই বা কি। এই কথাটা কেন বলছেন? ঠাকুর কিন্তু জানতেন যে জগৎ একত্বের দিকে এগোচ্ছে, এটা তিনি বুঝেছিলেন, কিন্তু তার মাধ্যমে জিনিসটা হয়নি। আক্ষেপ সবার ছিল, আক্ষেপ সবার ছিল, তারও হয়েছিল আক্ষেপ। কেন? তিনি চেয়েছিলেন জিনিসটা জগতের সবার হোক, কিন্তু তিনি দ্বিতীয় ব্যক্তি খুঁজে পেলেন না। কেন? দেহের সাধন তো আর কারোর হবে না, এই জন্য তিনি দ্বিতীয় ব্যক্তি খুঁজে পেলেন না। কিন্তু তিনি বুঝেছিলেন যে এরও পরে তারে বাড়া আছে, তিনি জানতেন, কিন্তু তার সময় ফোটেনি। তাই তিনি বলছেন আমি কে, জগৎ কে, তার সঙ্গে আমার সম্বন্ধ কি, এইটা জানলেই হলো। এই যে এক, সবই যে এক, এইটা তিনি আর বলেন। কেন বলেননি? ফোটেনি বলে বলেননি। কিন্তু জীবনকৃষ্ণ এখানে একটু ক্রিটিক্যাল হয়েছেন যে ঠাকুর যদি এতটাই বুঝেছেন, তাহলে ভবনাথকে বলেছেন সাধু দর্শনে আসতে গেলে 1 পয়সার পানও হাতে করে আনবি, পদসেবা অনেক মানে, গঙ্গা জল ভগবতী দাসী ছুঁয়েছে, এ কি একত্বের নমুনা? ওই ভবনাথ ছুঁলেও যা হবে আর ভগবতী দাসী ছুঁলেও তো তাই হবে, দেহে কেন এমন অবস্থাটা হবে? এইবার আমি একটু ঠাকুরের হয়ে বলি, জীবন কৃষ্ণেরও তো এরকম হতো, তাই না? কোন নারীকে তো তিনি চোখে দেখতেই পেতেন না, তার চোখে জাল পড়ে যেত, সমাধিস্থ হয়ে যেতেন। এগুলো দেহের অবস্থা। অপরিগ্রহ, প্রত্যাহার, এটা দেহের অবস্থা, এটা বেষ্টির সাধনে হয়, আমরা জানি হয়। এটা আমার হচ্ছে না বলে আমি নেব না, এটা জীবন কৃষ্ণ বলছেন যে জগতের সবার যদি না হয়, যা সর্বজনীন নয়, তাকে আমি ধর্ম বলতে পারি না। ঠিক আছে, আমিও ধর্ম বলছি না, কিন্তু এক্ষেত্রে এটা ঠাকুরের একটা অবস্থা, এবং এর প্রমাণ জীবন কৃষ্ণ নিজে দিয়ে গেছেন, নিজের জীবন দিয়ে, তাই তো? এরকম হয়। এইবার যেটা ভবনাথকে বলছেন, সাধু দর্শনে আসতে গেলে 1 পয়সার পানও হাতে করে আনতে হয়, এই কথাটা কেন বলেছেন? ভবনাথকে বলেছেন, কই বিবেকানন্দকে তো বলেননি, স্বামীজিকে তো বলছেন না, মাস্টারমশাই আসছেন বলছেন না তো রোজ কিছু এনো, কখনো কিছু দরকার হলে বলছেন। দুটো জামা এনে দিয়ে, সে 4টে জামা এনেছে, 3টে জামা ফিরিয়ে দিয়েছেন, না তুমি তোমার কাছে রাখো, লাগলে বলবো। এটা কেন? মাস্টারমশাইয়ের জীবনী পড়লে বা তাঁর ওই শ্রীম দর্শন পড়লে জানা যায় যে এইগুলোর মাধ্যমে মাস্টারমশাই ঠাকুরকে মনে রেখেছেন। এই স্নেহ বাহ্যিকে যখন দেহগুলো আলাদা হয়ে আছে, তখন সেই দেহগুলোর মধ্যে যদি স্নেহের স্রোত না বয়, তাহলে কিসে আটকাবে? খুব শুকনো হয়ে যায় না? খুব শুকনো হয়ে যায়। তো সেই
জন্য মাস্টারমশাই মনে রেখেছেন কবে ঠাকুর গামছা নিংড়ে শুকোতে দিতে বলেছেন, কবে ঠাকুর বলেছেন একটা জিনের জামা এনো, কবে বলেছেন তেল ধুতি এনো, কখন ঠাকুর অসুস্থ বলেছেন 1 পোয়া দুধ ধরে একটা পাথরের বাটি এনে দিতে পারো। কেন এরা ওইটুকু টাকা খরচ করতে পারবেন, করে আনতেও পারবেন, এবং সেটা ঠাকুরের জন্য যত না তার থেকেও বেশি তার নিজের মনে থাকবে, তার নিজের বারবার ঠাকুরকে মনে পড়বে। এটা একটা বিরাট ব্যাপার। আর ভবনাথের তেমন অবস্থা নয়, তাই বলেছেন 1 পয়সার পান আনবি। তাহলে নরেনকে বললেন না কেন? না, নরেন তো প্রচন্ডই গরিব ছিলেন, বলবেন না। আর কেন বলেননি? তার কারণ ওইসব বাহ্যিক দান না থাকলেও চলবে, একমাত্র নরেনের সঙ্গেই ঠাকুরের একটা অদ্ভুত কানেকশন তৈরি হয়েছিল। তা না হলে ওই পয়েন্ট অফ ইউনিয়ন তার মাথায় দাঁড়ায় না, তার মাথায় দাঁড়ায় না। সে ধীরেন্দা সেই স্বপ্নটা মনে পড়বে, যেখানে ধীরেন্দা দেখছেন ঠাকুর শুয়ে আছেন নিদ্রিত, আর ঠাকুরের মাথার মধ্যে গম 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 করে শব্দ হচ্ছে। ভালো করে শুনতে গিয়ে বুঝলেন যে শিকাগো লেকচার। তখন ধীরেন্দা সূক্ষ্ম হয়ে ঠাকুরের একটা কানের মধ্যে দিয়ে মাথার মধ্যে ঢুকে দেখলেন সেখানে স্বামীজি ধ্যানস্থ হয়ে বসে আছেন, আর ওইরকম পোশাক আশাক পরা শিকাগো লেকচার গম 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 করে পাচ্ছে। তারপর ধীরেন্দা সেই স্বপ্নেই মনে হলো, ও তাহলে স্বামীজির শিকাগো লেকচার ঠাকুরের স্বপ্নপ্রসূত। তাহলে এই যে কানেকশনটা, এটা আর বাইরের যে জিনিস দেওয়ার মধ্যে আটকে নেই, এটা অন্তরে ভেতরে আত্মিক যোগ। ঠিক আছে? আচ্ছা, পড়ো। শ্রীজীবন কৃষ্ণ তাকেই লক্ষ্য করে বললেন, না বাবা, কথামৃতে ভক্ত ভগবান ভাবি পরিস্ফুট, অর্থাৎ আমি ভগবান আর এরা সব ভক্ত। আহা, আজ গুরু পূর্ণিমা, আহা গুরু ঠাকুর, গুড ঠাকুর, গুড ঠাকুর। আর দেখ, বেটা ছেলে মেয়ে ছেলেতে নিয়ে 14 জন আমায় সূর্যমণ্ডলে দেখেছে। এর মানে কি জানিস? মানুষের প্রাণশক্তিই আমি, জগতের প্রাণশক্তি আমি আহৃত রেখেছি। আর এই কথা আমি বহু পূর্বে নিজের হাতে রেকর্ড করে গেছি যৌগিক রূপে। আর এই জিনিস দেখিয়েছে আমায় কোন অতীতকালে দণ্ড সমেত চক্র আমার হাতে, চক্র কুণ্ডলিনী প্রাণ শক্তি। মানুষের প্রাণ শক্তি যে আমি, সেই প্রমাণ এখন তোরাই বয়ে এনেছিস, আজও আনছিস। আর এই ঠাকুরের আমি ভগবান, তোমরা ভক্ত। এতে ঠাকুর পেলেন সন্দেশের চাঙারি, আর এরই ফার্দার ডেভেলপমেন্ট আমরা স্বামীজিতে এসে দেখতে পাচ্ছি। লেয়াও টাকা, লেয়াও রুপি। আর এখন কি দাঁড়িয়েছে জানিস বাবা? এখন কারবার পর্যন্ত লিখিয়ে নিচ্ছে। এই খুবই ক্রিটিক্যাল ভাবে বলছেন। আমরা যেহেতু রেকর্ড করছি, আমাদেরকে একটু মেলও হতেই হবে। আমরা এগুলো জানি যে ঠাকুরের সময় ঠাকুর বলেছিলেন, এসব কথা আছে রেকর্ড, যে আমি যদি দাঁড়িয়ে মুতি তাহলে তোরা পাক দিয়ে মুতবি, অর্থাৎ আমি যদি 1 কণা কারোর থেকে কিছু গ্রহণ করি তাহলে তোরা 1,00,000 কণা চাইবি। এটা ঠাকুরের কথাই আছে। কেন? একটা আদর্শ সেট করছেন তো তিনি, জগতে একটা আদর্শ সেট করছেন। সেই আদর্শের মধ্যে যদি নেওয়া গ্রহণ করাটা যদি থাকে, তাহলে তার পরবর্তীতে যারা থাকবে তারা তো সংখ্যায় বহু, এক তো নয়, তাহলে তাদের সম্মিলিত চাওয়াটা অনেক বেশি হয়ে যাবে না? তাই হয়েছে। এইবার যেটা কথা, ব্যবহারিকে স্বভাব যার যেমন তাই থাকে, একত্ব আত্মিকে একেবারে স্পিরিচুয়ালি আমরা ওয়ান, কিন্তু ব্যবহারিক জীবন বাইরে বহু, এবং সেখানে দেহ আছে। দেহ থাকলে দেহের স্বভাব থাকবে, সব থাকবে। একটা মানুষের আত্মিক দর্শন উপলব্ধির পরেও, প্রচুর দর্শন উপলব্ধির পরেও ব্যবহারিক জীবনে সেই মানুষটা দেহের গুণ অনুযায়ী পরিচালিত হয়। যদি কেউ সাত্ত্বিক হয় তাহলে সে গ্রহণ করতে চাইবে না খুব একটা, যতটুকু না হলে নয় ততটুকু। ঠাকুরের সত্যগুণের ঐশ্বর্য ছিল, ঠাকুর যতটুকু না হলে নয় ততটুকু গ্রহণ করতেন, আমরা দেখেছি সেটা।
তারপরে যারা ঠাকুরের পরে যারা এসেছেন তারা তো রজগুণী না, তারা কর্মযোগে বিশ্বাস করেছেন, তারা বড় বড় মিশন আশ্রম তৈরি করেছেন, সেবা প্রতিষ্ঠান করেছেন, তারা কর্মযোগী, তারা মানুষের থেকে গ্রহণ করেছেন দু হাতে, কারণ তা না হলে সেবা প্রতিষ্ঠান চলে কি করে। তারও পরে যারা এসছেন তাদের ঠাকুরের নিজের কথা, রজগুণ থেকে তমগুণ আসছে, তাদের মধ্যে কারোর কারোর তমগুণের প্রকাশ হয়েছে, এবং তমগুণ তোমাকে লোভী করবে, চাহিদা বাড়াবে, জমি লিখিয়ে নিচ্ছে। কিন্তু মনে তার একটা কি আছে, ঠাকুরের নামে করছি, ইন দ্য নেম অফ গড। পাঁঠা বলি ইন দ্য নেম অফ গড, এটা পাঁঠা, তারই জমি আমি লিখিয়ে নিচ্ছি ইন দ্য নেম অফ গড, অর্থাৎ নিজেকে অপরাধের দায় থেকে মুক্ত করে রাখছি। এই যে জিনিসটা, এইটাই হচ্ছে জীবন কৃষ্ণ ক্রিটিসাইজ করেছেন, প্রচন্ড ক্রিটিক্যাল এই ব্যাপারে। এবং এ খুব সত্যি কথা, যে মুহূর্তে তুমি ধর্মের জায়গায় ধর্ম প্রতিষ্ঠান তৈরি করবে, সেই মুহূর্তে এই সব এসে জুটবে, তুমি না চাইলেও জুটবে। ধরা যাক প্রথম 15-20 জন একবারে টাটকা, তাদের মধ্যে এই জিনিস ছিল না, কিন্তু যত দিন গড়াবে আরো আরো লোক আসবে। প্রত্যেকটা মানুষকে কন্ট্রোল করার ক্ষমতা কারণ নেই, কারণ মানুষ নিজে ব্রহ্ম, প্রত্যেকটা মানুষই ব্রহ্ম, সে তার ভেতর থেকে কন্ট্রোলড হচ্ছে। কখনো তার দেহ তার গুণগুলো দিয়ে তাকে কন্ট্রোল করছে, কখনো তার আত্মা তাকে কন্ট্রোল করছে, অর্থাৎ তার ভেতরে যে সার বস্তু চৈতন্য তাকে কন্ট্রোল করছে। যখন বস্তু কন্ট্রোল করছে তখন তার গুণগুলো প্রকাশ পাচ্ছে, যখন চৈতন্য দ্বারা কন্ট্রোল হচ্ছে তখন আত্মিক ব্যবহার, আত্মিক ব্যাপার প্রকাশ পাচ্ছে। ঠিক আছে? সেনমশাই কারবার লিখিয়ে নিচ্ছে, সে কিরকম? কই আমরা তো জানি না কার কারবার লিখিয়ে নিয়েছে। শ্রীজীবন কৃষ্ণ ওই তো রে, ওষুধের কারবার, অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, যাক ওসব কথা। তাই এখানে কি হয়েছে বল দেখি। অল ইজ ওয়ান অ্যান্ড ওয়ান ইজ অল। যা পড়। শ্রীজীবন কৃষ্ণ, দেখ কাল একটা 26/7/61 একটা ভিশন দেখলাম। আমি ঘরের একদিকে বসে আছি, নিজেকে দেখতে পাচ্ছি না, অথচ আমি আছি বুঝছি। ঘরের একটু দূরে দাঁড়িয়ে এক বলিষ্ঠ ষষ্ঠবান সুন্দর পুরুষ, যেন সবে পৌরত্বে পা দিয়েছে, এই রকম বয়সের এক পুরুষ। তার কাঁধের কাছে এক শান্ত মুখে প্রতিভা চিহ্ন নারী মূর্তি। তারা আমায় দেখছে, অনেকক্ষণ ধরে তারা আমায় দেখল। ভিশন ভেঙে গেল। কি দেখলাম ব্যাখ্যা দিতে পারিস? প্রথমে হিন্দু সংস্কারের কথা মনে এলো। মানুষ ব্রহ্মত্ব প্রাপ্ত হলে দেবদেবীরা দর্শন করতে আসে, এই বুঝি তাই। তারপর মনে হলো না, তা নয়। কাশ্মীর শৈবিজমে এই যে 1 শিব, 2 শিব শক্তি, 3 পরশমণি এর কথায় যা বলেছে এ তাই। 4 আমি যে দেখছি, আমার রূপ গুণ নেই, শুধু আছি মাত্র, অস্তি মাত্র, এই পরম শিব অবস্থা। আর 5 একেবারে নিজের দেহে এসে তার ব্যাখ্যা পেলাম, আমার নির্গুণ অবস্থা। এটা কি আছে লেখাটা কেটে? হ্যাঁ, তবু তো দেহ আছে। ও তবু তো দেহ আছে, আর দেহ থাকলেই অ্যাক্টিভিটি থাকবে, তাই ওই পুরুষের কাঁধে নারী মূর্তি। কি সুন্দর দর্শনটা বলো তো। হ্যাঁ, প্রৌঢ়ত্ব দেখাচ্ছে কেন? প্রৌঢ়ত্ব দেখাচ্ছে ম্যাচিওরিটি বোঝাতে, ম্যাচিওর কন্ডিশন, এইটা বোঝাতে প্রৌঢ়ত্ব। এবং নির্গুণ, নিষ্ক্রিয়, তাই নিজেই দেখছেন ওই প্রৌঢ় মূর্তিটি চুপ করে বসে আছে, পুরুষ নিষ্ক্রিয়, কিন্তু ম্যাচিওর কন্ডিশন, অর্থাৎ ব্রহ্মত্বের ম্যাচিওর কন্ডিশন। আর কাঁধের কাছে প্রতিভার চিহ্ন নারী মূর্তি। শুধু নারী মূর্তি নয়, নারী দেহ, ঠিক আছে, নিজের দেহটিকে দেখছেন, সগুণ অবস্থা, সগুণ ব্রহ্ম, কিন্তু মুখে প্রতিভার চিহ্ন কেন? দেহে তো প্রতিভা ছিল, সেইটাই তো বিকশিত হয়েছে। প্রতিভা মানে জ্ঞান, প্রাজ্ঞ,
প্রজ্ঞা, তার যে প্রজ্ঞা লাভ হয়েছে তার প্রমাণ ওই নারী মুক্তি। খুবই সুন্দর, খুবই সুন্দর। হ্যাঁ, তারপরেরটা পড়ো। আজ দুপুরে 27/6/62 একটা ভিশন দেখছি। এর কিন্তু কোনো অর্থ করতে পারিনি বাবা, তোরা যদি পারিস দেখ। ভিশনটা হচ্ছে প্রায় 2.5-3 ফুট লম্বা, সুন্দর ফুটফুটে পুতুলের মতন একটি ছোট্ট মেয়ে, ন্যাংটো, ডান হাতে কি একটা ধরে আমায় দেবার উদ্দেশ্যে সেই হাতটি আমার দিকে বাড়িয়ে ছুটে ছুটে আমার কাছে এলো। সেই কচি শিশুর হাতে জিনিসটি ধরার ভঙ্গিমার অপূর্বত্ব অবর্ণনীয়। এত সুন্দর সে দৃশ্য। তারপর আমার কাছে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল, আর আমিও দেখতে থাকলাম। দেখতে দেখতে ভিশন ভেঙে গেল। ব্যাখ্যা দিতে পারিস? আমি কিছু বুঝিনি, তবে এইটুকু মনে হয় কালকের ওই ভিশনের সঙ্গে এর লিঙ্ক আছে। তোরা যদি কিছু বলতে পারিস বল। হ্যাঁ বলো, ধীরেনদা কি বলছেন বলো। ধীরেন ক্ষণকাল চিন্তা করে আপনার নতুন জীবন হয়েছে তাই দেখাচ্ছে। শ্রীজীবন কৃষ্ণ, তাহলে তো আমি কাশ্মীরি শৈবিজম ছাড়িয়ে গেলাম। থ্যাংক ইউ। আচ্ছা, বাচ্চাটা ছুটে এলো, হাতে কিছু একটা ধরা, তাকে দেবে বলে, কিন্তু তিনিও হাত বাড়িয়ে রইলেন। গ্রহণ কিন্তু হলো না, তাই তো? নিলেন না, কিন্তু নিলেন না। এই ছোট শিশুটি কে তাহলে? আবার বলছেন মেয়েটি গায়ে জামা কাপড় নেই, অর্থাৎ নিজেকেই দেখছেন। জামা কাপড় নেই, দিগম্বর কখন? যখন দেহের কোনো গুণ নেই, দিগম্বর। হ্যাঁ, নিজের একটা শুদ্ধ রূপ দেখছেন, কিন্তু তাহলেও দেহ তাকে আর কিছু দেবার অবস্থায় নেই। দেহ দিতে চাইলেও তার নেবার অবস্থা নেই, এটা আমার মনে হচ্ছে। হ্যাঁ, এবার যখন ধীরেনদা বলছেন আপনার নতুন জীবন হয়েছে, কেন ধীরেনদা হয়েছে? ছোট মেয়ে দেখেছেন তাই বলছেন নতুন জীবন? না, নতুন জীবন আমি বলছি না, আমি নতুন জীবন বলছি না। আরো কিছু দিতে চায় প্রকৃতি, কিন্তু তার পূর্ণত্ব এমনই যে তিনি আর কিছু গ্রহণ করার অবস্থায় নেই। আচ্ছা, তারপর বড় কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আমায় কি মেয়ে হতে হবে নাকি রে বাবা? তারপর হাসতে হাসতে বললেন, এই পাকা দাড়ি মোচ সব ঝরে যাবে নাকি রে বাবা? কি জানি বাবা, এফেক্ট না পেলে আমি কিছুই গ্রহণ করতে পারি না। ভোলা, না তা কেন? আপনি তো আপনার কালকের দর্শনের ব্যাখ্যায় বললেন আমার নির্গুণ অবস্থা, তবু দেহ তো আছে, আর দেহ থাকলেই অ্যাক্টিভিটি থাকবে। তাই আজ আপনাকে দেখালো একটি ন্যাংটা ছোট্ট মেয়ে, যেটুকু অ্যাক্টিভিটি, খাওয়া আর ক্রিয়াকর্ম আপনার নির্গুণ অবস্থা হলেও আপনাকে এইটুকু তো জগৎ থেকে নিতেই হবে। ওইটুকুই আপনার দেহবোধ, না হলে তো আপনার দেহ থাকবে না। তাই ওই ছোট্ট মেয়ে, যার এখনও দেহ বোধই হয়নি। ধীরেন, বাহ, ভোলা তো বেশ একটা বাস্তব ব্যাখ্যা দিয়েছে। যা, তুই ফুল মার্কস পেয়ে গেলি। ভোলা, মার্কস পাওয়ার আশায় তো বলিনি, মাথায় যা উঠলো তাই বললাম। শ্রীজীবন কৃষ্ণ, হ্যাঁ রে, ঠিকই তো বলেছিস। নে পড়। পাঠ আর অনুশীলন শেষ হলো রাত 9:30 নাগাদ। আচ্ছা, ভোলাদার এই উত্তরটায়, ধীরেনদার এই উত্তরটায় ভোলাদার এই কথাটা তো কর্কশ বেরোলো কেন? এত শুকনো বেরোলো কেন, রসহীন কেন বলতো? এদের মাথায়, এরা আসলে দ্বৈতবাদী। ভোলাদার নবদ্বীপের পেল দ্বৈতবাদী। ভক্তি খুবই ছিল, ভক্তির ঘর। জোর করে তুমি কিছু কাটতে পারো না। জোর করে তুমি যদি কিছু কাটো, তাহলে এরকম নীরস অবস্থাটি হবে। ভোলাদা বারবার তার লেখার মধ্যে প্রমাণ করতে চাইছেন যে তিনি আসলে অদ্বৈতে পৌঁছে গেছেন। মাথায় যা উঠলো তাই বললাম। এই নীরস উত্তরের কোনো প্রয়োজন ছিল না। একটা জিনিস তো ঠিক, যদি কারোর মাথায় একত্ব ওঠে, বাইরের জগতের প্রতি তার অপার ভালোবাসা হবে।
বাইরের জগতের প্রতি তার অপার ভালোবাসা হবে। আমরা যুগে যুগে যত মহাপুরুষ দেখেছি যারা নাকি লোকের হাতে মার খেয়ে মরে গেছে, তারাও কখনো কাউকে আক্রমণ করেনি, উল্টে জগতের প্রতি তাদের অপার ভালোবাসা। অপরাধী, কুষ্ঠরোগী কাউকে তারা বাদ দেয়নি বুকে জড়িয়ে ধরতে, তাই না? এইটা কিন্তু একত্বের একটা বড় প্রমাণ। সব যদি এক হয়, তুমি তাহলে তোমার মধ্যে কাকে দুই দুই করবে? কারো প্রতি তোমার আক্রোশ, রাগ, দুঃখ, বিভেদ হবে কেন? হবে না তো। এইটা কিন্তু ব্যবহারিকের প্রকাশ, যেটা জীবন কৃষ্ণের হয়েছিল। তার ঘরে চোর, গুন্ডা, সাধু, অসাধু, উকিল, লম্পট সব এসছে, সবাইকে তিনি সমানভাবে গ্রহণ করেছেন। আমরা ঠাকুরকেও দেখছি, ঠাকুরের ঘরে সবাই এসেছে, ঠাকুর সবাইকে গ্রহণ করেছেন। এই যে গ্রহণের মাধ্যমে তাঁরা জানিয়ে দিচ্ছেন যে তাঁরা এই যে একত্ব যে উঠেছে মাথায়, তার প্রমাণ হচ্ছে তাদের জগতের প্রতি অপার ভালোবাসা। জগতের সঙ্গে এক হয়ে যাওয়ার মানে কি? জগতের প্রতি অপার ভালোবাসা আসবে। কিন্তু সেটা আমরা দেখলাম কি, ভোলাদার কথার মধ্যে একটা প্রচন্ড নিরস ব্যাপার। কেন এই রাগ? কেন এই দুঃখ? কেন দুঃখ থেকেই তো রাগ হয় মানুষের। এই দুঃখ কেন? এক হতে চাইলেই এক হওয়া যায় না, একত্ব আপনা থেকে হবে, জোর করে হবে না। আর এদের তো সংস্কার একটা বড় বাধা। এবার দেখো উনি কি ব্যাখ্যা দিয়েছেন। বলছেন নির্গুণ অবস্থা, দেহ তো আছে, দেহ থাকলে অ্যাক্টিভিটি থাকবে। হ্যাঁ, এইসব তো উনি বলেছেন। এইবার উনি কি বলছেন যে এই খাওয়া, ক্রিয়াকর্ম নির্গুণ অবস্থা থাকলেও তো থাকবে, তাই এইটুকু জগৎ থেকে আপনাকে নিতেই হবে। না, তা কিন্তু নয়। জীবন কৃষ্ণ দেখলেন একটা দ্বন্দ্ব এসে যাচ্ছে, থামিয়ে দিলেন। আচ্ছা ঠিক আছে, ভালো বলেছিস, ঠিক বলেছিস। কেন? এর বেশি তার মাথায় উঠবেই না। তাই তখন যতদূর ওঠার উঠেছে। এখন আমরা দেখছি না, এই দর্শনের মানে তা নয়। এই দর্শনের মানে সম্পূর্ণ আলাদা। এই দর্শনের মানেই হচ্ছে যে একেবারে শুদ্ধ আত্মাশক্তি, একদম শুদ্ধ অবস্থায়, সগুণ ব্রহ্ম তার শুদ্ধ অবস্থায়। আরো কিছু দিতে চাইছে প্রকৃতি, কিন্তু তিনি আর গ্রহণের অবস্থায় নেই। তিনি আর গ্রহণের অবস্থায় নেই, তিনি পূর্ণ হয়ে বসে আছেন, একদম ম্যাচিউরড কন্ডিশন। একটি দেহে যত দূর হবার সব হয়ে গেছে, তাই তিনি আর গ্রহণ করতে পারলেন না। ঠিক আছে, এই অবধি থাক তাহলে।